যুদ্ধের আবহে পেট্রোল আতঙ্ক। মহেশতলা বজবজ মেটিয়া বুরুজে পাম্পের লম্বা লাইন। গুজবের জেরে জ্বালানি মজুদের হিড়িক। প্রশাসনের পক্ষ থেকে আতঙ্কিত না হওয়ার আবেদন। আন্তর্জাতিক পরিস্থিতিতে যুদ্ধের আবহ তৈরি হওয়ার পর জ্বালানি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। সেই প্রভাব এবার স্পষ্টভাবে দেখা গেল মহেশতলা বজবজ এবং মেটিয়া বুরুজ এলাকার একাধিক পেট্রোল পাম্পে। শুক্রবার সকালে মহেশতলার একটি পেট্রোল পাম্পে পেট্রোল নেই লেখা বোর্ড ঝুলতে দেখা যায়। খবরটি ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে মহেশতলা বজবজ এবং মেটিয়া বুরুজের বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যারা সাধারণত 1 বা 2 লিটার পেট্রোল নেন তারাও আতঙ্কে গাড়ির ফুল ট্যাঙ্ক ভরে নিচ্ছেন। কেউ আবার 5 লিটার, 10 লিটার, এমনকি 20 লিটার পর্যন্ত পেট্রোল বোতল বা জারে করে মজুত করার চেষ্টা করছেন। শুধু 2 চাকার গাড়ি নয়, 4 চাকার গাড়ি নিয়েও অনেকেই জারে করে পেট্রোল নিয়ে যেতে দেখা গিয়েছে। এর ফলে অধিকাংশ পেট্রোল পাম্পেই দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং এলাকা জুড়ে এক ধরনের আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত জ্বালানির কোনো ঘাটতির কথা ঘোষণা করা হয়নি, তবুও যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে গুজব এবং আশঙ্কার কারণে মানুষ অতিরিক্ত পেট্রোল সংগ্রহ করার চেষ্টা করছেন বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পেট্রোল নিয়ে যাচ্ছেন কেন? গাড়ির তেল শেষ হয়ে যাবে বলে, পেট্রোল দাম বাড়বে বলে, তার লেগে নিয়ে যাওয়া হচ্ছে। সেই আতঙ্কে কত নিয়েছেন তেল? কিনে আছে। আপনার নাম? আমাদের দেশে এখন একটা আশঙ্কা দেখা দিয়েছে যে পেট্রোল সরবরাহ কম হয়ে যেতে পারে, সেই জন্য একটা আতঙ্ক ছড়িয়েছে চারিদিকে। আর ইতিমধ্যেই আমাদের বাড়ির পাশে যে পেট্রোল পাম্পটা রয়েছে সেখানে গতকাল থেকেই বোর্ড টাঙিয়ে দিয়েছে যে পেট্রোল পাওয়া যাচ্ছে না। আর এই যে গাড়ি তো খুব কাজের গাড়ি, তাই পেট্রোল তো লাগবে। আজকে বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্পে এসে পেট্রোল পেলাম। লম্বা লাইন, দাদা চাপ আছে, সব কিছু বুঝতে পারছেন যুদ্ধের আবহাওয়ার জন্য, ঠিক আছে। তারপরে নাকি তার জন্য দামও বাড়বে, ঠিক আছে। যার কারণে সব যে যার মতো করে চারিদিক থেকে যে যা পার নিয়ে এসে ফুল করছে চৌদিকে। কেউ ট্যাঙ্কি তো ফুলও করে নিচ্ছে। বেশ কয়েকটা পাম্পও বন্ধ হয়ে গেছে। বন্ধ তো করে দিয়েছে, পাশে কয়েকটা পাম্প বন্ধই রেখে দিয়েছে এখন অব্দি আপাতত। সে তো বলেই অনেকটা অতিরিক্ত পরিমাণেই লোড করছে লোক। আগে যারা 1 লিটারে নিত এটা সব ফুল করছে, প্রায় লোক ফুলই করছে। আপনাদের কাছে কি তেল মজুদ আপাতত আমাদের কাছে সব স্টকিং করছে? নর্মালি লোক এবারে ভিড়ের জন্য অতটা অনেকটা লং ডিস্টেন্সে জার্নি করে আসবে, সেই জন্য অনেকটা লোড করে নিয়ে যাচ্ছে। একটা যুদ্ধ আবহাওয়া চলছে। আপনার নাম? আমার নাম অরিজিৎ মন্ডল। এই পাম্পটার নাম? সুবর্ণা ফিলিং স্টেশন।